দেশের কোন জেলা বেশি উন্নত, কোন জেলা ব্যবসা বাণিজ্যের রাজা, আর কোন জেলাগুলোই বা বসে আছে টাকার পাহাড়ে? বাংলাদেশে মোট জেলার সংখ্যা 64 হলেও দেশের অর্থনীতির খেলা কিন্তু ঘোরে হাতে গোনা কিছু জেলাকে কেন্দ্র করে, যেখানে প্রতিদিন লেনদেন হয় কোটি কোটি টাকা। যে জেলাগুলোতে রয়েছে ব্যাংক, বিমা, প্রবাসীদের টাকা, শিল্প কারখানা, বিলাসবহুল হোটেল, অত্যাধুনিক শপিং মল আর দামি গাড়ির ভিড়। জেনে নিন বাংলাদেশের শীর্ষ 10 ধনী জেলা সম্পর্কে। নাম্বার 10, খুলনা জেলা। খুলনা জেলাকে বলা হয় সাদা স্বর্ণের শহর। এটি বাংলাদেশের চতুর্থ বৃহত্তম জেলা। ধনী জেলার তালিকায় খুলনা জেলার নাম থাকার অন্যতম কারণ এই জেলার শিল্প এবং কৃষি। এই নাম্বার 9, নারায়ণগঞ্জ জেলা। একসময় বাংলাদেশের শীর্ষ ধনী জেলা ছিল নারায়ণগঞ্জ, কিন্তু বর্তমানে কয়েক ধাপ পিছিয়ে জেলাটি 9 নম্বর স্থানে রয়েছে। শীতলক্ষা নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জে বহু শিল্প প্রতিষ্ঠান রয়েছে। অর্থকরী ফসল সোনালী আঁশ অর্থাৎ পাটের জন্য নারায়ণগঞ্জকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয়। নাম্বার 8, গাজীপুর জেলা। বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় একটি জেলা হল গাজীপুর। বাংলাদেশের অর্থনীতিতে এই জেলার অবদান অনস্বীকার্য। গাজীপুর জেলাকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির গার্মেন্টস কিংডম। নাম্বার 7, মানিকগঞ্জ জেলা। ধনী জেলার তালিকায় এই জেলার নাম আসার অন্যতম কারণ এর শক্তিশালী অর্থনীতি। মানিকগঞ্জের বেশিরভাগ মানুষ ব্যবসার সাথে জড়িত। নাম্বার 6, হবিগঞ্জ জেলা। সিলেটের অন্যতম একটি জেলা হবিগঞ্জ। হবিগঞ্জের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। চা, ধান, গম, আলু ও মাছ এই জেলার অন্যতম কৃষিজ পণ্য। তাছাড়া শিল্প ও বাণিজ্যের উপরও বেশ নির্ভরশীল হবিগঞ্জের অর্থনীতি। নাম্বার 5, কুমিল্লা জেলা। মেঘনা, গোমতী কিংবা তিতাস নদীর মতো প্রধান নদীর তীরবর্তী এই জেলার অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। তবে ব্যবসা ও খনিজ সম্পদের দিক দিয়েও কুমিল্লা অনেক এগিয়ে। নাম্বার 4, চট্টগ্রাম জেলা। বন্দর নগরী ও বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই চট্টগ্রামে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর, যেখান দিয়ে দেশে